নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের সপ্তাহের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ঋষিকেশ ঘুরতে গিয়েছিলাম। তো ঋষিকেশ থেকে তারপর সেদিন ত্রম্বকেশ্বর মন্দির থেকে সেদিন বিকেলবেলা অটোতে করে ওখানকার অটো স্ট্যান্ড থেকে অটো করে চলে এসেছিলাম হরিদ্বারে। তো সেদিন রাত্রে আর ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছিলো বলে বাস স্ট্যান্ডের কাছেই একটি হোটেল ভাড়া নিয়ে সেখানে আমরা চেক ইন করে নিয়েছিলাম এবং পরের দিন সকাল সকাল রেডি হয়ে প্রথমে গিয়েছিলাম ঘাটকিপৌড়ি ঘাটে গঙ্গা দর্শন করে, তারপর সেখান থেকে একটি লোকাল অটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম কঙ্খলে। তো কঙ্খল আপনি যদি লোকাল অটো ভাড়া করে বলেন কঙ্খল যাবেন, তাহলে আপনাকে ওরা যেখানটা নিয়ে যাবে সেটাই হচ্ছে রাজা দক্ষের মন্দির, দক্ষরাজ মন্দির। তো প্রথমে আমরা সেখানেই গিয়েছিলাম এবং যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বেশ সুন্দর একটা মন্দির আছে। মন্দিরের পাশে আরও প্রেমিসেসে আরও বেশ কিছু রাধাকৃষ্ণের মন্দির এরকম মন্দির রয়েছে, একটি খাওয়ার রেস্টুরেন্টও রয়েছে। তো সেই মন্দিরটাই আমরা ঘুরে দেখলাম এবং এখান থেকে মন্দির ঘুরে দেখার পরে আমরা এখান থেকে একটি অটো ভাড়া করে নিয়েছিলাম। এখানে আপনার ঘন্টা হিসাবে আপনি অটো ভাড়া করতে পারেন, 3 ঘন্টা 5 ঘন্টা যেরকম আপনাদের হাতে সময় থাকবে সেই অনুযায়ী। তো আমরা যেটা করেছিলাম, আমরা 3 ঘন্টার জন্য একটি অটো ভাড়া করেছিলাম। তো অটো ভাড়া করে আমরা সেখান থেকে সব কঙ্খলে তো প্রচুর মন্দির আছে, সব মন্দির আমরা দেখিনি, কিছু মন্দির চয়েস করে আমরা সেই মন্দিরগুলো গিয়েছিলাম। তো তার মধ্যেই প্রথম যেই মন্দিরটায় গিয়েছিলাম সেটা হচ্ছে পারদেশ্বর মন্দির, পারদেশ্বর মহাদেব। এখানে এখন যেটা দেখছেন, এখানে আপনার 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে মহাদেবের, তো মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের আকারে 12টি জ্যোতির্লিঙ্গের নামে 12টা শিবলিঙ্গ রাখা আছে। সেটার পরিক্রমা করার পরে মন্দিরটা একটু ঘুরে দেখে চলে গিয়েছিলাম পারদেশ্বর মহাদেব দর্শন করতে। তো এখানে যে শিবলিঙ্গটা আপনারা দেখতে পাবেন, সেই শিবলিঙ্গটি হলো পারদে তৈরি। তো সেই জন্য এই মন্দিরটিকে পারদেশ্বর মহাদেব বলা হয় এবং তার ঠিক পাশেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দিরও। তো প্রথমে আমরা গিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে, আমরা পরে গিয়েছিলাম। সবার আগে আমরা চলে গিয়েছিলাম পারদেশ্বর মন্দিরে। এখন আমরা পারদেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে মহাদেবের দর্শন করলাম। দর্শন করে মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করার পরে আমরা চলে গিয়েছিলাম রামেশ্বরম মন্দিরে। এটি কোনো মন্দির নয়, এটি অ্যাকচুয়ালি একটি আশ্রম এবং এখানে যেটা যাওয়ার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে গেলে আপনার রুদ্রাক্ষের গাছ দেখতে পাবেন। এছাড়া এখানে একটি নবগ্রহ মন্দিরও রয়েছে এবং তার সাথে সাথে যে শনি মহারাজের একটি মন্দির রয়েছে। তো সেগুলো দর্শন করে তারপরে আমরা অটোতে করে বেরিয়ে গিয়েছিলাম এবং তারপরে চলে গিয়েছিলাম এই মন্দিরটি যেটা রয়েছে, এটা হচ্ছে কাঁচের মন্দির, যেখানে ভেতরে আপনি মহাভারতের বিভিন্ন কাহিনী এবং শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা রয়েছে, সেটা বাল্যলীলা থেকে ধরে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দর্শন করিয়েছিলেন, সেই সব কিছু এখানে কাঁচের মাধ্যমে সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে এবং দেখতে মন্দিরটি বেশ সুন্দর লাগে। তো এই মন্দিরটাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম।
কাঁচ মন্দির দেখার পরে আমরা চলে গিয়েছিলাম তুলসী মানস মন্দিরে, যেখানে পুরো রামায়ণটা এখানে লেখা রয়েছে, এনস্ক্রিপ্টেড করা রয়েছে এবং তার সাথে সাথে কিছু ঘটনা রয়েছে, যেরকম অমরনাথে শ্রী মহাদেব যেমন মাতা পার্বতীকে কিছু তত্ত্ব কথা শুনিয়েছিলেন সেটা রয়েছে। ভূষণ্ডী কাকের যে কাহিনীটা রয়েছে, যেখানে ভূষণ্ডী কাক রামায়ণ শুনতে আসতো, সেই ঘটনাটা রয়েছে। এছাড়া পুরোটাতে পুরো মন্দিরের মধ্যে আপনি পুরো যে তুলসীদাসী রামায়ণ আছে, তুলসীদাসী রামায়ণটা আপনি ওখানে লেখা দেখতে পাবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু যদি এই কাঁচ মন্দিরে আসেন, কোনো পুরো টোটাল রিজার্ভ না করতে চান, তাহলে কোনো অটো ভাড়া করে সেটা কাঁচ মন্দিরে আসার পরে সেখান থেকে পরপর এই মন্দিরগুলো পড়ে আপনারা হেঁটেই দেখতে পারেন। আমাদের সাথে যেহেতু মা বাবা ছিল, বয়স হয়ে গেছে, তাই জন্য আমরা পুরোটাই রিজার্ভ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ওইটুকুনি এসে ওখান থেকে হেঁটে সব মন্দিরগুলো পরপর দর্শন করে আবার আপনারা ফেরত যেতে পারেন। তো এই মন্দিরটা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। এখানে একটি বৈষ্ণোদেবীতে যেরকম হেঁটে উঠতে হয়, তো সেরকমভাবেই একটা রেপ্লিকা ক্রিয়েট করা আছে। তো ভেতর দিয়ে হেঁটে একটা গুহা মতো তৈরি করা আছে কৃত্রিমভাবে, সেটা দিয়ে ভেতরে ঢুকে মায়ের দর্শন করে বেরিয়ে এসেছিলাম এবং সব শেষে আমরা চলে গিয়েছিলাম ভারত মাতা মন্দিরে। এই ভারত মাতা মন্দিরটি হলো একটি 7 তলা মন্দির, যেখানে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ভারতের ম্যাপ এবং তার সাথে সাথে ভারত মাতার একটি মূর্তি। এই মন্দিরটি বেসিক্যালি ভারত মাতাকে ডেডিকেট করে তৈরি করেছিলেন 1983 খ্রিস্টাব্দে স্বামী সত্যানন্দজি। এবং এখানে বিভিন্ন তলায় ভারতের যে বিভিন্ন হিরোসরা রয়েছে, যেটা আপনার স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে, ভারতের যে সংস্কৃতি রয়েছে, ভারতের আমরা যেরকম বিভিন্ন ভগবানের পুজো করি, সেই সমস্ত কিছুকে এখানে ট্রিবিউট দেওয়া রয়েছে। তো মন্দিরটি ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগে এবং একদম আপনারা যদি 7 তলায় যান, 7 তলায় গেলে ওখানে একটি একটি শো হয়, যেটা ভিডিওগ্রাফি এবং একটি শো দেখানো হয়, সেটাও আপনারা দেখতে পারেন। তো এটা দেখার জন্য একটু সময় নিয়ে যাবেন এবং সেখান থেকে বেরিয়ে তারপরে আর আমাদের হাতে সময় ছিল না, তাই ফেরত চলে এসেছিলাম। এসে সোজা চলে গিয়েছিলাম হরকি পৌড়ি ঘাটে। যদিও আমরা যেতে যেতে বেশ ভিড় হয়ে গেছে, তাই অনেকটাই পেছন থেকে আমাদেরকে আরতি দর্শন করতে হয়েছে। যাই হোক, তবু আরতি দর্শন করে নিয়ে তারপরে টুকটাক যা কেনাকাটা করার ছিল হরিদ্বার মার্কেট থেকে, তো হরিদ্বারের লোকাল মার্কেটটা ঘুরে সেখান থেকে কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে এবং সেই দিনের রাত্রের ডিনারটা সেরেছিলাম হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে। তো আজকে দেখো হরিদ্বারে এবং আজকে হরিদ্বার আমাদের লাস্ট দিন। কালকে মাইকটা একটু প্রবলেম ছিল, ব্যাটারি শেষ হয়ে গেছিল বলে কালকে ভিডিওতে ভয়েস ওভার গেছে। তো আজকে সকালবেলা উঠে প্রথমে দেখে নিয়েছি মায়া দেবী টেম্পল, যেটাকে হরিদ্বারের অধিষ্ঠাত্রী দেবীও বলা হয়, এবং তারপরে সেখান থেকে চলে এসেছিলাম মনসা দেবীতে। সঙ্গে যেহেতু মা আছে, মার জন্য কম্বাইন টিকিট করে দিয়েছি, যেটা একটা হয় গাড়ির সাথে 534, আরেকটা হয় শুধু ওপরে মনসা দেবী আর চণ্ডী দেবীর কম্বাইন, যেটা নয় 439 টাকা। সেটাই কেটেছি, যেহেতু আমরা হেঁটে উঠবো মনসা দেবী, তো ওখান থেকে ফেরার পথে কোনো টোটো বা কিছু নিয়ে অটো নিয়ে নেবো চণ্ডী দেবী পর্যন্ত যাওয়ার জন্য। তো মাকে রোপওয়েতে তুলে দিয়েছি এবং রোপওয়ে তুলে দেওয়ার পরে এখন আমরা হেঁটে যাচ্ছি মায়া দেবী টেম্পলের যে पैदल মার কাছে হেঁটে যাওয়ার রাস্তাটা, সেটা অবধি চলুন যাওয়া যাক।
পৌঁছে গেছি মন্দিরের সামনেই মন্দির। পৌঁছতে মোটামুটি সময় লাগলো আমাদের 35 থেকে 40 মিনিট। 7:32 রওনা দিয়েছিলাম, এখন বাজে 8:06। যাই এখন পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এবার নেমে আসছি। তো মনসা দেবী যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে যেটা হারকিপৌরির দিকে পড়ে, আর একটা আছে যেখান থেকে আপনার উপরে টিকিট কাটবেন, ওখান থেকেই তার পাশ দিয়ে আবার স্লোপে রাস্তাটা চলে গেছে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এখন নামার সময় ওই স্লোপে রাস্তাটা দিয়ে নামছি। রোপওয়ে করে নেমে যাচ্ছি। এখানে আরেকটা মন্দির আছে, অঞ্জনী মাতা মন্দির, ওটা যাওয়া হয়নি কারণ আজকে আমাদের তাড়া আছে। এখান থেকে আমাদের আজকে পটিয়ালার জন্য ট্রেন আছে দুপুর 2টোর সময়। তো এখন অলরেডি প্রায় 1টা বাজতে চললো, এই জন্য আর ওয়েট করা যাচ্ছে না। আমরা ওটা আর দেখিনি, ওটা আরেকটু উপরে উঠতে হয়। তো শুধু চন্ডী মাতা দর্শন করেই এখন আমরা ব্যাক করছি। উপরে তো অলরেডি উঠে গেছি, এখন নেমে ওখানে অটো ঠিক করাই আছে। অটো নিয়েছে 500 টাকা যাতায়াত মিলিয়ে। অটো রিজার্ভ করে এসেছি, অটোতে করে আমরা এবার চলে যাবো হোটেলে, ওখান থেকে তারপর চেক আউট করবো।